সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি সকাল সকাল জামা কাপড় কেচে নিচ্ছি। জামা কাপড় কেচে স্নান করে দেখো ছাদে জামা কাপড় মিলতে চলে এসেছি। জামা কাপড় মিলেও দিয়েছি। তোমাদের ওখানে ওয়েদার কেমন? আমাদের ওখানে একটু মেঘলা হয়েছে। দেখো, জামা কাপড় মিলে দিয়েছি। এদিকে ছেলেও চলে এসছে আমার পেছন পেছন, এসে দুষ্টুমি করছে একটুখানি। চলো সারাদিন আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, নিচে এসে আমি আনাজ টানাজ কেটে রান্না বসিয়েও দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তারপরে তরকারিটাও করে নিচ্ছি। যেহেতু আমার বড়মশাই সকালে ডিউটি যায়, 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যায়, তাই আমি চেষ্টা করি রোজ ওকে রান্না করে দেওয়ার। ও খেয়ে ডিউটি যায়। দেখো, আগের দিন চিংড়ি মাছ এনে রেখেছিলো, সেটা ভেজে রেখে দিয়েছি। চলো কি রান্না করি তোমরা দেখতে থাকো। দেখো, রান্না করার মাঝে আমি একটু রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ছোটো বাচ্চা নিয়ে থাকি, তাই সারাদিনে আমাকে রুমটা একটু পরিষ্কার করে রাখতে হয় অনেকবারই। দেখো, রান্নাটা আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে। আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে পাতলা করে ঝোল, আর ঢ্যাঁড়সের তরকারি। রান্না আমার হয়ে গেছে। এদিকে পাপাই ছেলেকে খাইয়েও দিয়েছে। তারপরে দেখো, ছেলে নতুন বই নিয়ে পড়তে বসে গেছে। ছোটো বাচ্চারা তো জানো, নতুন কিছু পেলে খুব খুশি হয়। তাই নতুন বইটা নিয়ে ওর পাপাইকে বলছে, পাপাই আমাকে একটু পড়িয়ে দাও। যেহেতু আমার বড়মশাই সারাদিন বাড়িতে থাকে না, তাই যতক্ষণ থাকে চেষ্টা করে ছেলেকে সময় দেওয়ার জন্য। আমি ভাড়া বাড়িতে থাকি তো, তাই আমাকে সারাদিন একা একাই ছেলেকে নিয়ে থাকতে হয়। দেখো, আমার বড়মশাই ডিউটি যাওয়ার পরে আমি আমার ছেলেকে কিছুক্ষণ নিয়ে বসেছিলাম। তারপরে ওকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে ওর জন্য খাওয়া নিয়ে চলে এসেছি। ও খেতে বসে গেছে, ওকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে দেখো উঠেও পড়েছে। ঘুম থেকে উঠে পড়ে ওকে জামা চেঞ্জ করিয়ে মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। ও খেলা করছে। তার মাঝখানে আমি ওর জন্য একটা আম কেটেও নিয়ে এসেছিলাম খাওয়াবো বলে। দেখো, কিছুতেই খেতে চাইছে না, তাও আমি ওকে জোর করে কিছুটা খাইয়েছিলাম। বারবার বলছে, মাম চলো না, আমাকে নিয়ে মাঠে চলো না। চলো, দেখো ওকে নিয়ে মাঠেও যেতে হবে, তাই ওকে ফলটা খাইয়ে ওকে মাঠে নিয়ে যাচ্ছি। দেখো, মাঠে নিয়ে চলে এসেছি। ও একটু খেলছে সবার সাথে, একা পাশ নিয়ে খেলছে। ওখানে অনেক ছোট ছোট বাচ্চারাও আসে, তাদের সঙ্গেও খেলাধুলা করে। রোজ দিন ওকে আমাকে এখানে নিয়ে আসতে হয়। ও একটু সময় কাটায়, খেলাধুলো করে। আমি বসে আছি, ও খেলছে, আমি ওখানেই বসে আছি। এই ছিল আমার সারাদিনের রুটিন। দেখো, ছেলেকে বাড়ি নিয়ে চলে এসেছি। বাড়িতে এসে ছেলেকে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি। কিছুতেই খাবে না, তাও জোর করে খাইয়ে দিচ্ছি। এইভাবেই আমার সারাদিনটা কেটে যায়। দেখো, আবার রাত্রের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব রাতের ডাল, ডিম ভাজা আর পটল ভাজা। এই ছিল আমার সারাদিনের ছোট্ট ব্লগ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গুড নাইট ফ্রেন্ড, তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।